সবাইকে নমস্কার। একটু আগে আমরা এখানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় কৃষকদের যে 18তম কিস্তি হস্তান্তর অনুষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ধরে আমরা দেখলাম। মহারাষ্ট্র থেকে উনি সেটা করলেন, ওয়াসিম, মহারাষ্ট্রের ওয়াসিম থেকে। তো সেই উপলক্ষে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী বলাই গোস্বামী মহোদয়, জেলা সভাধিপতি ওয়েস্ট ত্রিপুরা, শ্রী বিশ্বজিৎ শীল, সহকারী সভাধিপতি ওয়েস্ট ত্রিপুরা, এবং মাননীয়া বিধায়িকা শ্রীমতী মীনারানী সরকার মহোদয়া, শ্রী অপূর্ব রায়, সেক্রেটারি এগ্রিকালচার, শ্রী শরদেন্দু দাস, ডাইরেক্টর এগ্রিকালচার, চেয়ারম্যান পঞ্চায়েত সমিতি, নগর পঞ্চায়েত, ব্লক অ্যাডভাইজারি কমিটি, ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য যে লোকাল বডির যারা এখানে উপস্থিত আছেন, এবং মেম্বার্স যারা জেলা পরিষদের আছেন, কর্পোরেটরগণ, এবং এগ্রিকালচার ডিপার্টমেন্টের যারা অফিসিয়াল বৃন্দরা আছেন, এবং বিশেষ করে আজকে এখানে আমি যাদের উদ্দেশ্যে একসাথে বক্তব্য রাখছি, আমাদের মিডিয়া বন্ধুগণ, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি যে 18তম কিস্তি যে হস্তান্তর একটু আগে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির একটু আগে হলো, আপনারা উপস্থিত থাকার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দেব যে 20,000 কোটি টাকার আজকে যে 18তম কিস্তির পিএম প্রধানমন্ত্রী সম্মান নিধির যে উনি হস্তান্তর করলেন, ওনাকে আমি ধন্যবাদ দেব। এবং ধন্যবাদ দেব এই কারণে, আরও ত্রিপুরার পক্ষ থেকে আরও ধন্যবাদ দেবো। আমরা এতে করে প্রায় ত্রিপুরার খাতে 47,68,000 টাকা আমাদের এখানে আসছে, আমাদের কিষাণরা পাচ্ছেন আজকে এখানে। আপনারা সবাই জানেন যে এর আগে 17তম কিস্তির যে সম্পন্ন হয়েছিল সেখানে প্রায় 2,59,499 জন কৃষক পেয়েছে, এবং এর আগে টোটাল আমরা ত্রিপুরাতে এখন পর্যন্ত প্রায় 737,49,00,000 আমরা পেয়েছি প্রায়, আর আজকে আবার এখানে প্রায় 47 কোটি টাকা পেয়েছি। এবং এখানে আরেকটা জিনিস যেটা আমরা দেখলাম যে সেক্স সর্টেড সেমেন্ট, সেটাও মাননীয় প্রধানমন্ত্রীজি সেখানে আজকে উদ্বোধন করলেন। উদ্বোধন মানে সেটা তো ছিলই, বাছুর যাতে বেশি পরিমাণ হয়। এখানে আমাদের একজন নেতা বলছিলেন, কেন্দ্রীয় নেতৃত্ব, যে এতে করে প্রায় 70 to 80% বাছুর এতে করে দুধের পরিমাণ আমাদের আগামী দিনে বাড়ে, এবং আমাদের আয়ও কিন্তু অনেকটা বাড়ে। এই ধরনের একটা প্রকল্প যে কৃষকদের জন্য যে 2,000 টাকা করে প্রতি কিস্তিতে, মানে 6,000 টাকা প্রতি বছরে দেওয়া, কৃষকদের যখন ধান লাগবে বা সার লাগবে, বীজ লাগবে ইত্যাদি, ওই সময় কিন্তু খুব প্রয়োজন, মানে ছোট ছোট উপাদানগুলির জন্য খুব প্রয়োজন। এইগুলো কিন্তু আগে আমরা কোনোদিন শুনিনি। আজকে গরিব, ভারতকে গরিব দেশ হিসাবে সারা পৃথিবীতে সবাই বুঝত। 2014 পর প্রধানমন্ত্রী যে আসার পর আপনারা দেখুন কত জিনিস একটার পর একটা। আজকে শুধু আমি এই বিষয়টাই আপনাদের কাছে আলোকপাত করব। বিভিন্ন বিষয় আছে, যেদিকে তাকাই বিভিন্ন সময় আমরা বিভিন্ন বিষয় আলোচনা হয়, যে আমাদের দেশ কৃষি প্রধান দেশ। কৃষকদের যদি তাদের উন্নয়ন না হয়, আমাদের দেশ কোনোদিন সামনের দিকে এগোবে না। আপনারা দেখবেন কোভিডের সময়ে যখন অন্যান্য বড় বড় দেশ মানে তাদের আর্থিক অবস্থা দোদুল্যমান, সেই জায়গায় যেহেতু ওখানে ইন্ডাস্ট্রিয়াল বেসড, সেখানে শিল্পের উপর ভিত্তি করে ওখানে তাদের জিডিপি বা ওখানে অর্থনীতি সমৃদ্ধ, যে কারণে ওখানে সেইভাবে মানুষ যেতে পারছিল না কোভিডের সময়। কিন্তু আমাদের এখানে একটা সুবিধা হলো, যেহেতু কৃষি প্রধান দেশ,
আমাদের এখানে কিন্তু সেটা সমস্যা হয় না, যে কারণে ত্রিপুরা ভারতবর্ষে এবং আমাদের রাজ্যেও অনেক কৃষি প্রধান দেশ হওয়াতে তার দেখবেন আগে আমরা ভাবতাম যে ম্যাটেরিয়ালিস্টিক দুনিয়াই বুঝে আমাদের কাছে মানে মনে হতো যে সেই দেশই সমৃদ্ধ, কিন্তু আজকে কিন্তু উল্টো হচ্ছে। আজকে ভারতবর্ষের 5th ট্রিলিয়ন আর্থিক যে অবস্থা সেটা ভারতবর্ষের এখন চলে এসছে, একটা ভঙ্গুর অবস্থা ছিল, 11 থেকে 5th পজিশনে চলে এসছে আর্থিক দিক দিয়ে। আমাদের 3য় স্থানে চলে আসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা ব্যবস্থা করছেন। আজকে একটা টিপ দিল, সাথে সাথে 20,000 কোটি টাকা ডিবিটির মাধ্যমে চলে গেল, ভাবা যায় কোনোদিন? আর আগের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, যেটা একটু আগে এখানে বলা হয়েছে, যে উনি নিজেই বলেছেন যে 1 টাকা যদি পাঠায় তাহলে এটা 25 পয়সা আসতো, 100 টাকা যদি পাঠায় 25 টাকা এখানে বসতো, মানে 25 পয়সা আসতো যদি 1 টাকা পাঠায়, আর এখানে 100 টাকা যদি পাঠায় অর্থাৎ 25 টাকা আসতো। এখন মিডলম্যান নেই। এই যখন মাননীয় প্রধানমন্ত্রীজি যখন বলল জনধন প্রকল্পতে সবাইকে বলল যে আপনারা অ্যাকাউন্ট খুলুন, জিরো ব্যালেন্সে কত হাসাহাসি অট্টহাসি। আজকে আমরা বুঝতে পারছি যে মাঝখানে কোনো মিডলম্যান নেই, কত সুবিধা হচ্ছে আমাদের। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বা যে কাজ 13,000 মাসে 1,000 টাকা ন্যূনতম বেতন দেওয়া দরকার, 5,000 টাকা বেতন দেওয়া দরকার, ফার্মার আমরা কন্ট্রাক্টরকে দিয়ে ফসল বীমা সেই কাজ এখানে ত্রিপুরা থেকে তার 1/3 বা আরো কম দিয়ে কোনো ধরনের সুযোগ সুবিধা বাদ দিয়ে তার যে আমাদের রাজ্যের বেকার যুবকদেরকে তার 95% হচ্ছে ত্রিপুরা সরকার তাদের অধিকার থেকে তাদেরকে নানাভাবে ঠকানো হচ্ছে। তাতে করে এখন পর্যন্ত ছুটি নেই, এদের পেনশন নেই, এদের গ্র্যাচুইটি নেই, কিন্তু এতে কভার হয়েছে। এতে মুখ্যমন্ত্রী শুধুমাত্র বেকার যুবকরা বঞ্চিত হচ্ছে তা না, আমাদের রাজ্যের ইন্টিগ্রেটেড বিভিন্ন ম্যানেজমেন্ট জরুরি জনসেবা যে দপ্তরগুলো, সেখানে শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, কৃষি বলুন, 2024-এ আমরা অন্যান্য সমস্ত এমনকি বিদ্যুৎ হেক্টর যাতে আমরা টার্গেট করি, সেখানেও এটার মধ্যে আমরা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স আমরা দেওয়ার ব্যবস্থা করছি। তাই শিক্ষা মুখ থুবড়ে পড়ে গেছে, স্বাস্থ্য মুখ থুবড়ে পড়ে আছে, প্রতিটা হেক্টরে কৃষি মুখ থুবড়ে পড়ে আছে, দেওয়ার যে একটা ব্যবস্থা প্রধানমন্ত্রী রেগা বামপন্থী ফান্ড সরকার থাকার সময়তে। এবং আমরা এর জন্য যে বাজেট আমরা রেখেছি, আমাদের নিজেদের বাজেট থেকে আমরা সেটা দিচ্ছি প্রায় 15 কোটি টাকা। এই যে 5,650 হেক্টর পার হেক্টর আমরা দিচ্ছি, তার জন্য আমরা রেখেছি। আমাদের এটা ইউনিফাইড ফার্মার ডাটাবেস, কতজন ফার্মার আছে আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি, তার জন্য একটা ডাটাবেস, ইউনিফাইড ফার্মার ডাটাবেস আমরা তৈরি করছি। এতে করে 3,30,500 ফার্মার এখন পর্যন্ত এই পোর্টালে আপলোড হয়েছে। দেখুন, যদি আমরা এখন যেহেতু মানে আমাদের ডিজিটাল যুগ, তো সব কিছু ডিজিটালি চিন্তা করতে হবে যে কোথায় ফার্মার আছে, ফার্মাররা রেজিস্ট্রেশন হয়েছে কিনা, তো এতে করে রিয়েল টাইম